নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা তো অনেক রকম চাটনি বানিয়ে খেয়েছেন, কখনো আমের, কখনো বা প্লাস্টিক চাটনি পেঁপের, বা কখনো টমেটো চাটনি। কিন্তু আমি আজকে এমন একটি সুস্বাদু চাটনির রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলেছি, যা ইডলি, দোসা, আপ্পাম এগুলির সাথে পরিবেশনের জন্য একেবারে উপযুক্ত। তো বন্ধুরা, এই টেস্টি রেসিপিটি একবার আপনারা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি, যেমন রোস্টেড খোসা ছাড়ানো ছোলা, রোস্টেড খোসা ছাড়ানো বাদাম, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা, আমি এটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। একটা মিক্সি জারের মধ্যে প্রথমে ঢেলে দিলাম রোস্টেড ছোলা, তারপর দিয়ে দিলাম রোস্টেড বাদাম। এবার বাকি টমেটো আর কাঁচা লঙ্কাটাও মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো নুন, আর দিলাম স্বাদ মতো মিষ্টি। আর মিষ্টিটা দিলে একটা স্বাদের সুন্দর ব্যালেন্স থাকবে, খেতে অনেক ভালো হবে। কিন্তু আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন, স্কিপ করতে পারেন। আলাদা করে বাদাম আর ছোলাটাকে গ্রাইন্ড করার দরকার নেই, একবারে পেস্ট করে নেওয়া যাবে। সেই জন্য আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম জল। এবার ভালো করে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালারও এসেছে, আর একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, আর একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, তার রসটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। চাইলে আপনারা গন্ধরাজ লেবুর রসও এতে ব্যবহার করতে পারবেন। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি চামচ দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার এই চাটনির মধ্যে একটা তড়কা লাগাবো, তার জন্য আমি বাটিতে 1 চামচ, বড় চামচের 1 চামচ সাদা তেল নিয়েছি। তেলটাকে আমি সামান্য গরম করতে দিলাম। এবার এর মধ্যে তড়কার জন্য আমি দিলাম 1 চামচ কালো সর্ষে, একটা শুকনো লাল লঙ্কা, আর কিছুটা কারি পাতা। সামান্য কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে, যাতে পুড়ে না যায় তার দিকে একটু নজর রাখতে হবে। আমি সেই জন্য চামচ দিয়ে ক্রমাগত নাড়িয়ে যাচ্ছি। এবার কয়েক সেকেন্ড নাড়িয়ে নিলেই আমার তড়কাটা তৈরি হয়ে গেল। এবার গরম গরম এই তড়কাটা চাটনির ওপর কিছুটা আমি ঢেলে দিলাম। একটা চামচের সাহায্যে এই তড়কাটা ভালোভাবে চাটনির সাথে মিক্সড করে নিতে হবে, ঠিক যেভাবে আমি মিক্সড করে নিলাম। এবার বাকি যে তড়কাটা আমি কিছুটা বাটির মধ্যে রেখে দিয়েছি, সেইটা এবার ওপর দিকে ঢেলে দেব চাটনির মধ্যে, যাতে সুন্দর দেখতে লাগে। তো তড়কাটাকে আমি চাটনির ওপরে ঢেলে দিলাম। তো বন্ধুরা, আজকে চাটনিটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি আপ্পামের সাথে পরিবেশন করে দেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এত সুন্দর চাটনি আপনারা বানিয়ে নিতে পারলেন। এটি আপ্পাম, দোসা, ইডলি বা পরোটার সাথেও সার্ভ করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।